নমস্কার, আমি স্বাগতা। স্বাগতার রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত। নিয়ে চলে এসেছি মায়ের হাতের তৈরি এঁচোড়ের কোফতা। সহজ কিছু উপকরণ দিয়ে মার হাতের তৈরি এই কোফতা খেলে একেবারে মন ভরে যাবে। আমাদের সবার খুব পছন্দের এই এঁচোড়ের কোফতা। এঁচোড়ের সিজনে একবার না একবার তো বাড়িতে এই এঁচোড়ের কোফতা হবেই। আর এখানে জানেন তো বেশ সুন্দর করে কেটে বিক্রি হয় এঁচোড়, সুতরাং ঝামেলা তো অনেকটাই বেশ কমে যায়। এর আগেও আমি 1-2বার এঁচোড়ের কোফতা বানিয়েছিলাম। হাজবেন্ডের কয়েকজন কলিগ বাড়িতে খেতে এসেছিল, তারা ভেজিটেরিয়ান। এঁচোড় তারা খায় না, কিন্তু এঁচোড় খেয়ে এত ভালো লেগেছিল যে রেসিপি চেয়ে আবার বানিয়েছিল। তাই ভাবলাম যার রেসিপি তার বানানোই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। চলুন তাহলে শুরু করি। প্রথমে এঁচোড় কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এরপর আদা লঙ্কা টমেটো দিয়ে একটা মশলা বানাবো, আর একটা মশলা পোস্ত আর কাজু বাদাম দিয়ে। এঁচোড় সেদ্ধ হয়ে গেলে এঁচোড়ের সঙ্গে একটা আলু সেদ্ধ ভালো করে মেখে নেব। তার মধ্যে পনির, খোয়া ক্ষীর, কিশমিশ একে একে দিয়ে আরও ভালোভাবে চটকে চটকে মেখে নেব। সব একসঙ্গে ভালোভাবে মিশে গেলে একে একে হলুদ গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, ভাজা জিরে, নুন আর বেসন দিয়ে ভালোভাবে মেখে নেব। খুব বেশি বেসন কিন্তু দেব না, বাইন্ডিং হওয়ার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকুই দেব। বেশি বেসন দিলে কোফতাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, সেটা মনে রাখবেন। সুন্দরভাবে বাইন্ড হয়ে গেলে একে একে কোফতার শেপ দিয়ে নেব। যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে, তাহলে হাতে একটু তেল লাগিয়ে তারপরে শেপ দিতে পারেন। আমাদের সব শেপ দেওয়া হয়েছে, এবারে একে একে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে এক এক করে কোফতা আস্তে আস্তে করে দিয়ে দেব। যাতে কোফতা ভেঙে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। একদিক ভাজা হয়ে গেলে তারপরেই উল্টে অন্য দিক ভাজবো। সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দেবেন না, তাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবেন, যাতে ভেতর থেকে সুন্দর করে ভাজা হয়। সব কোফতাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবারে কোফতাগুলো সাইডে রেখে গ্রেভি বানানোর শুরু করব। তার জন্য প্রথমেই কড়াইয়ের তেল কিন্তু একটু কমিয়ে নিতে হবে। তারপর হিং, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে কিছুক্ষণ ভেজে টমেটোর পেস্টটা দিয়ে দেব। এরপর হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। তারপর কাজু পোস্ত বাটা দিয়ে সব মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর চিনি দেব। আরও কিছুক্ষণ ভালো করে মশলা কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে ফুটতে দেব। আপনারা আপনাদের যেই রকম কনসিস্টেন্সি প্রয়োজন সেরকম জল দেবেন, কিন্তু একটু পাতলা রাখলেই ভালো, কেননা কোফতাগুলো কিন্তু জল টানবে। গ্রেভির ওপরে তেল ভেসে আসলেই বুঝতে হবে আমাদের গ্রেভিও তৈরি। তারপর গরম মশলা আর ঘি দিয়ে গ্যাস বন্ধ করব। এর আগে যখন আপনাদের সঙ্গে কাঁচকলা আর মাছের রেসিপি শেয়ার করেছিলাম, তখনই বলেছিলাম গ্রেভিতে কিন্তু কোফতার বড়াগুলো আমরা দিই না। কোফতার বড়াগুলো সার্ভিং ট্রেতে দিয়ে তার ওপর গ্রেভিটা দেব, তাতে কোফতা ভেঙে যাওয়ার চান্স থাকে না। কোফতার ওপর গ্রেভি ঢেলে দিলেই কিন্তু আমাদের রান্না একেবারে তৈরি। মাছ মাংস ছাড়া একবার এই কোফতা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে একবার লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।